বিহারের দিকে এই মুহূর্তে নজর রাখবো, কারণ বিহারের নির্বাচনের নয়া রণনীতি আজই প্রকাশ্যে আসার কথা রয়েছে। চূড়ান্ত ভোটের সূচি তারই আগে আজ পাটনা মেট্রোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রথম পর্যায়ে প্রায় 3.6 কিলোমিটার মেট্রো চলবে বলে জানা গেছে। তবে কি বিহারে ভোটের আগেই উন্নয়নকে এবার হাতিয়ার করছে নীতিশ কুমার? যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি বলবে? দেখো শতাব্দী, একদমই বিহারে যত ভোট এগিয়ে আসছে ততই বিভিন্ন ধরনের প্রকল্প চালু হচ্ছে। আজকে যেমন দেখা গেল যে বিহারের বুকে প্রথম মেট্রো ট্রেন প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পাটনা মেট্রো রেল প্রজেক্টের উদ্বোধন হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে। আগামীকাল থেকে সাধারণের জন্য এটি চালু হয়ে যাবে। জানা যাচ্ছে যে মোট 3.6 কিলোমিটার প্রাথমিকভাবে এই ট্রেন লাইনটি চালু হবে এবং এখানে 3টি স্টেশন থাকবে। একটি হচ্ছে যে আইএসবিটি, 0 মাইল এবং ভূতনাথ রোড। এই 3টি স্টেশন বর্তমানে থাকবে এই পাটনা থেকে নিউ আইএসবিটি করিডোর পর্যন্ত। এবং আজকে এই প্রাথমিক ফেজের ট্রেন লাইনটির উদ্বোধন করার পাশাপাশি আরো 6টি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনেরও উদ্বোধন করেন নীতিশ কুমার। এখানে শিলান্যাস হয়েছে, কাজ শুরু হচ্ছে এবং পাশাপাশি 9.35 কিলোমিটারের টানেলও উদ্বোধন আজকে হয়েছে। এই জানা যাচ্ছে যে মোট 3টি বগি নিয়ে প্রাথমিকভাবে ট্রেনটি চালু হবে এবং 138 জন বসার জায়গা থাকছে। এছাড়াও 945 জন যাত্রী দাঁড়িয়ে এই ট্রেনে সফর করতে পারবেন। প্রাথমিকভাবে যেটা ভাড়া ঠিক হয়েছে যে পাটনা 15 এবং 30 টাকা, আইএসবিটি থেকে 0 মাইল যাওয়ার জন্য খরচা পড়বে 15 টাকা, আর অন্যদিকে নিউ আইএসবিটি থেকে বুধনাথ মেট্রো স্টেশনের জন্য খরচ পড়বে 30 টাকা। প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই মেট্রোর পরিষেবা পাওয়া যাবে এবং 20 মিনিট অন্তর ট্রেনগুলো চলবে। প্রত্যেকটি ট্রেনে 12টি করে রিজার্ভ সিট রয়েছে মহিলা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য। পাশাপাশি নিরাপত্তার দিকটাও খেয়াল রাখা হয়েছে। প্রত্যেকটা কোচেই 360 ডিগ্রি সিসিটিভি ক্যামেরা থাকবে, এমার্জেন্সি বটন থাকবে এবং মাইক্রোফোন থাকবে। এই ট্রেনটি চালু হলে বিহারবাসী পরিবহনের ক্ষেত্রে অনেক বড় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ নির্বাচনী আচরণবিধি লাগু করার আগেই এবার বিহারে আজ সকালবেলাতেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাটনা মেট্রোর পরীক্ষামূলক পরিষেবার উদ্বোধন করেছেন এবং বিশেষ করে এই প্রকল্প বহুদিন ধরে বিহারবাসীর একটা প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে ছিল। আজকে তার উদ্বোধন হয়ে গেছে। যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বিহারের ভোটের সূচি ঘোষণা হয়ে যাবে, তার আগে এই উদ্বোধন যে যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে কিংবা উন্নয়নকে হাতিয়ার করে যে নীতিশ কুমার এগোতে শুরু করেছে বিহার ভোটের প্রস্তুতিতে, সেই কথাই মনে করছে এখনো রাজনৈতিক মহল। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।